हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों को भी स्वागत है। इसी चैनल पे चैनल अपलोड रहा है। चलिए शुरुआत करते हैं। देखो, পিএসসি ওরিয়েন্টেড আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম এবং সেখান থেকে অনেক কোয়ারিজ, ফার্স্ট ভিডিওতে থেকে অনেক কোয়ারিজ বা কমেন্টস ছিল, আমি কিছু শর্ট আউট করেছি এবং সেকেন্ড ভিডিও আপলোড করার পর অনেকটাই কমেন্টস এবং কোয়ারিজ এসছে এবং খুব ভ্যালিড। আমি প্রত্যেকটা কমেন্টস এবং কোয়ারিজ উত্তর দিচ্ছি পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, মন দিয়ে শুনবে। আর বলে রাখি, যারা এই চ্যানেলে প্রথমবার আসছো বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত রকম টিচার ওরিয়েন্টেড যে চাকরি যেগুলো নোটিফিকেশান বের হয়, সেটা এসএলএসটি, মাদ্রাসা, পিএসসি, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য, ভারতবর্ষের আদার স্টেটসের যে টিচার ওরিয়েন্টেড পিএসসির যে এক্সামস হয় এবং এনবিএস কেবিএসের আমি আপডেট, সিলেবাস, তথ্য, ক্রাইটেরিয়া এসব বলে থাকি এবং ইংলিশ সিলেবাসটা নিয়ে আলোচনাও করে থাকি ডিটেলস, একদম এক্সাম ওয়াইজ। এইবারে আসা যাক মেন টপিকে। যারা পিএসসি পরীক্ষাটা দিতে চলেছো বা যেটা জানুয়ারিতে বেরোতে চলেছে, ফোর্থকামিং যেটা, ওকে। তো আমি কিছু জিনিস, তোমাদের কমেন্টস আমি শর্ট আউট করছি, স্কিপ না করে দেখো। আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেবো এইখানে। 10 সেকেন্ড স্কিপ করলে কিন্তু পয়েন্ট মিস করে যাবে, তখন কমেন্ট করলে আনসার পাবে না। এবার দেখো, প্রথমে যেটা একটা কমেন্ট এসছে খুব ভ্যালিড, সেটা হচ্ছে যে টেট ওরিয়েন্টেড। একটু বলে রাখি যে তোমরা বলেছো যে স্যার এনভিএস, কেভিএস এইগুলো দিলাম, তো সেখানে তো স্যার টেট লাগেনি 11-12-এ, তাহলে পিএসসিতে কেন লাগবে? 9-10-এ তো টেট লাগে, এটা বলেছো, ভ্যালিড। আমার কথা হচ্ছে বন্ধুগণ যে দেখো, এনভিএস, কেভিএস, ইএমআরএস এইগুলো সবই কিন্তু অটোনোমাস বডি। সেক্ষেত্রে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যে কোনো স্টেটের পিএসসি, এটা অটোনোমাস বডি। এবার এরা আর যাই করুক, এদের নিজস্ব কিছু নর্মস আছে, রুলস আছে, এবং অবশ্যই এনসিটিই তার গাইডলাইনকে লঙ্ঘন না করে, তার মানে তাকে মেনে। এটা সবাই জানি যে 9-10 দিতে গেলে সেটা হচ্ছে টেটটা লাগে, সেটা আপার টেট, মানে হচ্ছে পেপার 2, এই টেটটা লাগে। এটা এনভিএস, কেভিএস সব জায়গায় লাগে, 11-12-এ লাগে না, এটা ঠিক। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পিএসসি, এইখানে কিন্তু বলা হয়েছে যে টেট লাগবে। সেটা 9-10-এর ক্ষেত্রেই হয়তো টেটটা লাগবে, 11-12-এর টেট লাগবে কি না এই বিষয়ে এখনও কোনো রকম ক্লিয়ার আপডেট পাওয়া যায়নি, যতক্ষণ না জানুয়ারিতে অ্যাডটা বেরোচ্ছে, নোটিফিকেশনটা পিএসসির, কেমন। তো সেই হেতু অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন্স এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা, যেটা ভার্ডিক্ট দিয়েছে বেশ কয়েক মাস আগে, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, যে টিচার এক্সামের জন্য টেট কিন্তু মাস্ট। সেটা আপার সেকশন 9-10 এই লেভেলের জন্য পেপার 2 মানে আপার টেটটা লাগবে, এটা মাস্ট পিএসসির জন্য। এটা একটা গেল। এই রিগার্ডিং একটা জিনিস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে এখনকার যে অবস্থা, সেটা হচ্ছে যে সবাই আমরা জানি যে 2015-তে লাস্ট আপার টেট হয়েছিল, তারপরে কিন্তু আপার টেট হয়নি। তাহলে প্রচুর ফ্রেশার্স রয়েছে যারা 2015 আপার টেট অ্যাটেম্প্ট করতে পারেনি, সেই সময় তারা পরীক্ষাটা দিতে পারেনি কোনো কারণবশত। মাস্টার্স কারো ইনকমপ্লিট, কারো বিএড করছে, তাই পরীক্ষা বসতে পারেনি। তাহলে 15-র পর থেকে এখনও পর্যন্ত কোনো আপার টেট এক্সামস হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে, ওই লাস্ট 15-এ আপার টেট এক্সাম হয়েছিল। তাহলে এই যে ফ্রেশার্সগুলো, এরা যাবে কোথায়? পিএসসি ফর্ম ফিল আপ করতে পারবে না যারা মাস্টার্স বিএড করে বসে আছে, কারণ তারা তো পরীক্ষা দেওয়ার চান্সই পায়নি। সেক্ষেত্রে নোটিফিকেশানটা যখন জানুয়ারিতে ডিটেলস বেরোবে, যেটা বেরোতে চলেছে পিএসসির, ওখানে দেখা যায় যে ওটা ক্রাইটেরিয়া চেঞ্জ করে কিনা পশ্চিমবঙ্গের সিচুয়েশন অনুযায়ী, কারণ 2015 পর আবারটা সত্যি হয়নি। তাহলে এত ফ্রেশার্স পরীক্ষাটা কী করে দেবে? নিশ্চয়ই কিছু মডিফাইড, কিছু না কিছু অল্টারনেট ওয়ে বেরোবে। এটা একটা গেল। কেউ কমেন্ট করছে স্যার প্রাইমারি টেট কি এখানে ভ্যালিড? না, এখানে প্রাইমারি টেট যারা 2022 বা আদার্স পাস করে আছো না, প্রাইমারি টেট এই পিএসসিতে ভ্যালিড না। প্রাইমারি টেট আমি এখন বলছি পেপার 2 মানে আবার প্রাইমারি টেট এখানে ভ্যালিড। এজ এখনও পর্যন্ত 37 পর্যন্ত আছে জেনারেল এজ লিমিট, জেনারেলে 37 এখনও পর্যন্ত। এবার যদি জানুয়ারিতে নোটিফিকেশান বেরোয়, যদি এটা 40 হয় বেটার, এটা খুব ভালো। যদি 40 করে দেয় তো এসএসসির মতো, মানে এসএলএসটির মতো, কারণ পিএসসি 37ই রাখে, কারণ এজটা বাড়ানো উচিত আমার মনে হয়। যদি বাড়ায় জেনারেলের জন্য বেটার। এছাড়া তোমরা জানো যে এসসি এসটির জন্য 5 বছর আছে তোমার রিল্যাক্সেশন, ওবিসির জন্য আছে 3 বছর রিল্যাক্সেশন, আর পিএইচ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট 8 বছর রিল্যাক্সেশন রয়েছে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পিএইচ তার জন্য কিন্তু আলাদা কোটাও থাকবে, এটা সাংবিধানিক, এই নিয়ে চাপের কোনো কারণ নেই। তাহলে এজের ব্যাপারটা গেল।
টেটের ব্যাপারটা আমি বললাম। এইবারে আসছি আমি এলিজিবিলিটি, মানে এডুকেশনাল এলিজিবিলিটি। এটা তোমরা বারবার ভুল করছো, বুঝতে পারছো না। দেখো, যারা 9-10-এর পরীক্ষা দিচ্ছ, মানে টিজিটি লেভেল যারা 9-10, তাদের জন্য গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স মানে এমএতে যে কোনো একটায় 50% রাখতে হবে মিনিমাম। বোঝা গেছে? যারা শুধুমাত্র টিজিটি মানে 9-10-এর এক্সাম দিতে চলেছো, তাদের গ্র্যাজুয়েশন অথবা এমএ বা মাস্টার্সে 50% উইথ বিএড। আর টেট যেটা নর্মস আছে, টেট, আপার টেট গেল। যারা 11-12-এ পরীক্ষা দেবে, কোথায়? পিজি লেভেল মানে 11-12, তাদের শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে, এমএতে মাস্টার ডিগ্রিতে 50% থাকলেই হবে মিনিমাম, তার সাথে বিএড থাকতে হবে। দুটো গেল। নেক্সট একটা কমেন্ট পেলাম যে স্যার দুটোই কি দেওয়া যাবে, মানে একজন ক্যান্ডিডেট কি 9-10-এর ফর্ম ফিল আপ এবং 11-12 দুটো মানে দুটোর যে আলাদা সেগমেন্ট, দুটোতেই কি ফর্ম ফিল আপ পরীক্ষা? হ্যাঁ, সেক্ষেত্রে দেওয়া যাবে যদি কিনা পরীক্ষার সময় ডেটটা দুটো আলাদা করে দেয়। যদি একই দিনে যদি একই ডেটে দুটো পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো একটা বেকার হয়ে যাবে। এটা হয় না, যদি হয়ে যায় বাই চান্সের কথা বললাম, তো দুটো ফিল আপ করা যাবে। এটা একটা গেল। এরপরে তোমরা কোশ্চেন করছো যে হ্যাঁ, আমার যে নন বেঙ্গলি তারা যারা বলছে যে স্যার আমরা তো পশ্চিমবঙ্গের নয়, আমরা বাইরের স্টেটে, তো আমরা এখানে থাকি, তো আমরা কি পিএসসি দিতে পারবো? দেখো, পশ্চিমবঙ্গে ছেলেরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু পিএসসি এক্সামস দিচ্ছে এবং চাকরি পাচ্ছে, ইউপি, বিহার, টিআর সব জায়গায়। আমি খুব ভালো মতন জানি, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা চাকরি করছে তোমার হচ্ছে ওই তোমাদের বিহার পিএসসি। তো সেক্ষেত্রে আউটস্টেট যারা, তারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষা দেওয়াটা তো ক্রাইটেরিয়া থাকা উচিত, আমি এটুকুনি জানি। এবার যদি নোটিফিকেশনে বলে দেয় জানুয়ারিতে যে না নেটিজেন্স হতে হবে, মানে পশ্চিমবঙ্গের নেটিভস হতে হবে, আউটস্টেট অ্যালাউ নেই, সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, পরে আপডেট আমি দিয়ে রাখবো। গেল। নেক্সট তোমরা বলেছো যে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে কিনা। আমি যতটুকু দেখলাম যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা নেই, 9-10 বা 11-12 বা দুটো মিডিয়ামই কম্পিউটার সায়েন্স সার্টিফিকেট আমি দেখতে পেলাম না। তবু আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা একটু জাস্ট অ্যাড হয়ে চেক করে নিও। আমি পুরো সাবজেক্ট ওয়াইজ একটা ডেটা ওখানে দিয়ে রেখেছি অলরেডি গুছিয়ে, 9-10, 11-12, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম সব আমি দিয়ে রেখেছি, জাস্ট একটু চেক আউট করে নিও আছে কি না। আমার চোখে পড়েনি কম্পিউটার সায়েন্স। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, এগুলো সবই আছে সাবজেক্ট, যেগুলো আমার সাথে সব কিছুই এখানে রয়েছে। এটা একটা গেল। এরপরে তোমরা যেটা বলেছো সেটা হচ্ছে যে আমাদের সবগুলি প্রায় মোটামুটি বললাম। এবার নোটিফিকেশান জানুয়ারিতে একটু আসুক, তারপরে আমি আরও কিছু আপডেট ওখান থেকে পেয়ে যাব। আমি তোমাদের বললাম প্রাইমারি টেট গ্রান্টেড হবে না, আপার টেট লাগবে, এজ গ্রুপটা বলে দিলাম, কোয়ালিফিকেশান একাডেমিক সেটা বলে দিলাম, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 37 এজ বললাম, রেসপেক্টগুলো বললাম, ঠিক আছে, এইগুলোই টুকটাক। আর টেটের ব্যাপারটা বললাম যে এনসিটি রুলস মানতে গেলে 9-10-এর জন্য টেটটা মাস্ট। এবার পিজির জন্য টেটটা মনে হয় ম্যান্ডেটরি না, পিএসসির ক্ষেত্রেও একই, কারণ এনসিটি গাইডলাইনে বলা আছে এটা। এই কতগুলো কোয়েরি ছিল, আশা করি সবগুলো মোটামুটি আমি আনসার দিতে পারলাম। আর যেটা বলার কথা হতো সেটা যারা পিএসসি অ্যাসপিরেন্টস, যাদের সাবজেক্ট ইংলিশ মাস্টার্স করেছো, আমার নতুন যে চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, আমি সেই চ্যানেল লিঙ্ক পারলে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি চ্যানেল লিঙ্কটা, একটু দেখবে, একটু নিচের দিকে থাকবে। তো ওই চ্যানেল সাবস্ক্রাইব করে ওখানে চ্যানেলে অ্যাড হয়ে যায় সাবস্ক্রিপশন নিয়ে। ওখানে আমি কিন্তু এই কয়েকদিনের মধ্যেই আমি পিএসসির যে টোটাল সিলেবাস আছে, ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ফিগার্স অফ স্পিচ, গ্রামার, আমি ডিটেলস একদম স্টেপ বাই স্টেপ উইথ ডিপ অ্যানালিসিস আমি ওখানে কিন্তু আলোচনা করব এবং পড়াবো যারা ইংলিশ। এটা একটা গেল। আর এক শ্রোতা বন্ধু আমাকে বলেছো যে বাংলার পিএসসি বেঙ্গলি সাবজেক্টের জন্য যদি কিছু দেওয়া যায়, তো এটা মাথায় আমার আছে বন্ধু, মাথায় আছে। আমি এই যে চ্যানেলটা যেটা তোমরা দেখছো, আমি পারলে এই চ্যানেলেই আমি পিএসসি বেঙ্গলির কিছু জিনিসপত্র স্টাডি ম্যাট আমি ক্লাসে মোটামুটি আমি এখানে একটা গাইডলাইন আমি দিতে পারবো, এক্সপেক্ট করছি, এটা নিয়ে ঘাবড়ে লাভ নেই। এটা একটা বলে রাখলাম। আর বাকি নোটিফিকেশানটা দেখা যাক কি হয় না হয় সেভাবে। বাকি এই সময়টা তোমরা আবারও বলছি যে টাইমটা ওয়েস্ট করো না, পড়তে থাকো, এটা টার্গেট করে নাও,
কটা সিট আছে কী আছে তোমাদের ভাবনা বিষয়টা না, তোমাদের একটা সিট দরকার, একটা করে লড়ে যাও, ঠিক আছে? এখানে চাকরিটা যোগ্যতা দিয়েই হয়, এখানে কোনো রকম ঘাপলা ঘুপলি কেস হয় না, আমার জানা নেই। সেই জন্যই বারবার বলছি যে টার্গেট করে নাও এটা, আর মাদ্রাসা যেটা আসবে সেটা আমি পরে ভিডিও দেবো। তো এই কথাগুলো জাস্ট বলার ছিল। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, পড়ো।